খুদে কিবোর্ড বাজানোতে ইতিমধ্যে রাজ্যবাসীর মন কেড়ে নিয়েছেন তেলিয়ামুড়ার ব্রহ্মছড়া এলাকার রাজদীপ চৌধুরী। আর্থিক দিক দিয়ে রাজদীপের পরিবার অনেকটাই দুর্বল হলেও কোনো প্রতিবন্ধকতায় যে প্রতিভাকে আটকাতে পারে না তার যেন জ্বলন্ত প্রমাণ রাজদীপ। কিন্তু সরকারিভাবে সহায়তা পেলে কিবোর্ড বাদকে রাজদীপ যে আগামী দিন রাজ্যের মুখকে উজ্জ্বল করতে সক্ষম হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই রাজদীপ সহ তার পরিবার চাইছেন এখন কিবোর্ড বাদকে আরও এগিয়ে যেতে সরকারি সহায়তায়। প্রকৃত প্রতিভা কখনোই প্রতিবন্ধকতায় আটকে থাকে না। প্রতিভার বিকাশ যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিজের রাস্তা নিজেই খুঁজে বের করে। আর এই প্রক্রিয়া নিরন্তরভাবে চলছে বলে আমাদের সমাজ ক্রমান্বয়ে বলিষ্ঠ হচ্ছে। এই বলিষ্ঠ হওয়ার পথে এমন বেশ কিছু দৃষ্টান্ত উঠে আসছে যেগুলো প্রকৃত অর্থে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এমন এক দৃষ্টান্ত খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তেলিয়ামুড়া শহর থেকে অল্প কিছুটা দূরত্বে ব্রহ্মছড়ায়। এই এলাকার রাজদীপ চৌধুরী বর্তমানে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকে রাজদীপ কিবোর্ড বাদক, পেশায় বাইক মেকানিক্স। রাজদীপের বাবা আর্থিক প্রতিবন্ধকতার জন্য ছেলেকে কিবোর্ডের তালিম ততটা নেওয়া ব্যবস্থা করতে পারেনি, কিন্তু রাজদীপ নিজ থেকে কিবোর্ড বাজাতে বাজাতে ইতিমধ্যে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যে নিজের একটা আলাদা পরিচিতি করে নিয়েছে। ইতিমধ্যে রাজদীপ 7ম শ্রেণীর ছাত্র হলেও গোটা তেলিয়ামুড়া সহ রাজ্য জুড়ে একজন কিবোর্ড বাদক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। তবে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজদীপ এবং তার বাবা কথা বলার সময় দাবি করেছে রাজদীপ আরও এগিয়ে যাক, এটাই তাদের প্রত্যাশা। তবে আগামী দিনে যাতে করে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজদীপের বিকাশে এগিয়ে আসে সেই আহ্বান বারবার করেছেন তারা। এখন দেখার বিষয় এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় কিনা। তবে এটা ঘটনা যদি বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী রাজদীপের মতো প্রতিভাকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এটা নিশ্চিতভাবে বিশেষ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। ছোটবেলায় তাকে ম্যাপ সম্বন্ধে একটু দেখতেও ভালোবাসতো। এরপরে এইভাবে বিভিন্ন রাজ্যের এবং ওয়ার্ল্ডের কিছু ক্যাপিটাল শিখছিল। হ্যাঁ, তার থেকে আমরা তার নামটা রেখেছে গুগল শিশু রাজদীপ। এবং ছোটবেলায় কয়েকজন তাকে পিয়ানো সম্বন্ধে একটু দেখাচ্ছিল এবং প্রশিক্ষণ দিছিল এবং ছোটবেলা থেকে সে কিবোর্ড বাজিয়ে গান করত। সেই জন্যই আমরা গুগল শিশু হিসেবে নাম দিয়েছি ছোটবেলা থেকে। কত বছর বয়স থেকে সে পিয়ানো বাজাতো? তখন প্রায় নার্সারি থেকেই প্রায় ধর না 5 থেকে 6 বছরের থেকে শুরু হয়েছে। তো হ্যাঁ, এই কাজটা করতে গিয়ে সে খুব দ্রুত গতিতে একটু আগে গেছে। এখন সে কোন ক্লাসে পড়ে? এখন সে ক্লাস 7। কোন স্কুল? তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুধীর চৌধুরী। কি হন আপনার? ছেলে। আপনার ছেলে। তো এই যে ছেলের যে এই ছোটবেলা থেকে যে এই যে সাফল্য, বাবা হিসাবে আপনার কি মনে হয়? আমি তো এমনই চাইতেছি সে যাতে গড ট্যালেন্টে এবং ত্রিপুরার একটা উজ্জ্বল করতে পারে, তেলেমুড়ার নাম যাতে উজ্জ্বল করতে পারে। হ্যাঁ, সেটাই আশা করছি আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে। আমাদের রাজদীপকে যাতে একটা ত্রিপুরার নাম অর্জন করতে পারে, দীপা কর্মকার এবং বিভিন্ন তাদের মতো, শচীন দেববর্মার মতো, সেই জিনিসটা আশা করছি আমি মুখ্যমন্ত্রীর কাছে। যদি আমার ছেলেদিকে তারা একটু দৃষ্টি দেয় তাহলে মনে করুন খুবই আনন্দিত হব। সেই জিনিসটা আমি আশা রাখছি। আপনি এমনিতে কি করেন? আমি এমনিতে স্কুটার বাইকের কাজ করি। আমি ছোট ক্লাস ইয়ার থেকেই আমি আগরতলা গিয়ে কাজ শিখি। এবার তেলিয়ামুড়াতে আজকে 16 বছর ধরে আমি কাজ করতেছি। কোন এলাকা এটা? এটা হচ্ছে ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।